একাধিক জেলা কিভাবে জলমগ্ন হয়ে রয়েছে সেই ছবি আপনারা দেখলে নিশ্চয়ই মনে আছে। গত সপ্তাহে অন্ডাল বিমানবন্দরের ভেতরে কিভাবে জল ঢুকেছিল। 3 দিন বন্ধ থাকার পর আজ থেকে ফের অন্ডাল বিমানবন্দরে চালু হচ্ছে উড়ান পরিষেবা। দিল্লি সহ 3টে বিমান উড়বে কাজী নজরুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বৃষ্টির জল জমে একাধিক যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায় প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে শুক্রবার থেকে অন্ডাল বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ ছিল। আজ থেকে ফের অন্ডাল বিমানবন্দরে চালু হচ্ছে উড়ান পরিষেবা। 3 দিন বন্ধ থাকার পর আজ থেকে উড়ান পরিষেবা স্বাভাবিক হচ্ছে। দিল্লি সহ 3টি বিমান উড়বে কাজী নজরুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বৃষ্টির জল জমে একাধিক যন্ত্রাংশ বিকল হয়ে পড়েছিল, প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে শুক্রবার থেকে 3 দিন অন্ডাল বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ ছিল। আজ থেকে অন্ডাল বিমানবন্দরে ফের উড়ান পরিষেবা স্বাভাবিক হচ্ছে। বৃহস্পতিবার থেকে শনিবার দুপুর পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে এবং তার সঙ্গে ডিভিসি ছাড়াই জলে কিন্তু জেলায় জেলায় প্রবল বিপত্তি। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলির বিস্তীর্ণ এলাকা কার্যত জলমগ্ন। দেখুন। ডিভিসির ছড়া জলে ভাসছে বাঁকুড়া, পূর্ব বর্ধমানে বিস্তীর্ণ এলাকা। জল থই থই হাওড়ার আমতা, ডুবো ডুবো হুগলির খানাকুল। রবিবার পাঞ্চেত ড্যাম থেকে 1 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ে ডিভিসি, যার জেরে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ে। দুর্গাপুর ব্যারেজের সামনে দাঁড়িয়ে রয়েছে। এখানে ইতিমধ্যেই সকাল থেকে 1,14,000 কিউসেক যে জল ছাড়া হয়েছে সেই জল আসতে শুরু করেছে। দামোদর নদের যে তীরবর্তী অঞ্চলগুলো অর্থাৎ পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়ার একাংশ, তাহলে সেই জায়গাগুলোয় কীরকম জলের অবস্থা হবে সেটা বোঝাই যাচ্ছে। যেটা সেচ দপ্তর সূত্রে বলা হচ্ছিল যে 1 লক্ষ কিউসেক জল ছাড়লেই এই যে 3-4টি জেলা পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং হাওড়ার একাংশ প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ডে বৃষ্টি হয়ে গেলেও অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সেরকম ফোরকাস্ট কিন্তু নেই ঝাড়খণ্ডে নতুন করে বৃষ্টি। সুতরাং আশা করছি যে আর খুব একটা সমস্যা হবে না। এখন যে জল যাচ্ছে সেটা হয়তো বরফের 1,20,30 হয়েছিল। এটা গতদিন মানে গতকাল যে রেনফলটা হয়েছে তার জন্য একটু সমস্যা হচ্ছে আর কি। আদারওয়াইজ সমস্যা হচ্ছে না। পুরুলিয়া, নিতুড়িয়া এবং সাঁতুরের বেশ কিছু এলাকায় জলের তলায় চলে গেছে বিঘার পর বিঘা চাষের জমি। বাঁকা নদীর জল উপচে ভাসছে বর্ধমান শহরে একাংশ। 10 এবং 11 নম্বর ওয়ার্ডের বিধানপল্লী, আশ্রমপাড়া, 3 নম্বর ইছলাবাদ এলাকায় একাধিক বাড়িতে জল ঢুকেছে। দেখতে পাচ্ছেন আমাদের পাড়াতে দীর্ঘদিনই একই সমস্যা। মানুষের বাড়ি থেকে বেরোতে পারছে না, বাচ্চারা কেউ বেরোতে পারছে না, স্কুল কলেজেও যেতে পারছে না, খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে। আর এই সব সময় জল 2 দিন ধরে জল জমে আছে, এখন কদিন থাকবে কোনো ঠিক নেই। ঘুষকরা রটন্তি কালী মন্দিরের পাশেই কুনুর নদী। দুপার ছাপিয়ে মন্দির চত্বরে প্রায় বুক সমান জল। রীতিমতো কাঁধে চড়িয়ে পুরোহিতকে আনা হয় মন্দিরে। কুনু নদী আছে পাশেই, বিরাট জল প্রবাহিত হচ্ছে। তা জল বাড়তেই থাকছে এখন পর্যন্ত। তা এরা আমার দুই সঙ্গী আমাকে নিয়ে এসে এরা পুজো দিচ্ছে। বর্ধমান শিউড়ি NH2B জাতীয় সড়কও জলের তলায়। জল থই থই ঘুষকরা কলেজ চত্বর থেকে নদীপট্টিতে রাজ্য খাদ্য দপ্তরের গোডাউন। ডিভিসির ছড়া জলে ভয়ঙ্কর অবস্থা। হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর। জলস্তর বেড়েছে জগৎবল্লভপুরে কানা দামোদর নদীর। কোথাও রাস্তার ওপর দিয়ে বইছে জল, কোথাও মাটির বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। জয়পুরে বিপদসীমার ওপর দিয়ে বইছে মুন্ডেশ্বরী নদী। আমতার ভাটুরা দ্বীপে 4-4টি সেতু ভেঙে গিয়েছে জলের তোড়ে। ফলে মূল হাওড়া এবং হুগলির সঙ্গে স্থলপথে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এখন প্রাণ হাতে করে নদীপথে চলছে যাতায়াত। রাতে বিতে যে এমার্জেন্সি যদি কারো কিছু হয়ে যায় ইমিডিয়েটলি যাওয়ার জন্যে এই নৌকা ছাড়া কোনো পথ নেই। জল বাড়া থাকলে নৌকাও যারা মাঝিরা তাকে ভয় খায় বন্যার জলের জন্য। আপাতত বাংলা থেকে সরছে নিম্নচাপ, ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। যদিও পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হংসরাজ সিংহ, কমল কৃষ্ণ দে ও সুনীত হালদারের রিপোর্ট, ABP আনন্দ।